हाई फ्रेंड्स आमी पियाली आमार एकटी नतून ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आज के रोबबार आज के सकाल सकाल उठे आमरा एकटु रेडी हये निচ্ছি कारण कि आज के होच्छे तो लोकनाथ बाबा पुजो और आमार मासिर बाड़ीते लोकनाथ बाबा पुजो हय तो आमरा ओखानेई जाबो। आमार ना पुजोते एकटु सादा लाल माने सादा लाल पा शाड़ी परते बेशी भालो लागे तो आमार शाड़ीटा आमार किरम लागছে একটু জানাবেন। আর সেম মতন মানে এই যে সেমই সেজেছিলাম কিছুদিন আগে আমার পিসির বাড়ির গৃহপ্রবেশ ছিল তো সেখানেও এইরকমই শাড়ি পরেছিলাম এইরকমই সাজগোজ করেছিলাম শাড়িটা জাস্ট মানে আলাদা ছিল। আর সকাল থেকে এত অসম্ভব গরম শাড়িটা পরার পর ভাবছিলাম যে মানে শাড়িটা পরে হয়তো ভুল করে ফেললাম একটু নর্মাল একটা চুড়িদার পরে চলে গেলেই ভালো হতো। যাই কিরম লাগছে আমাকে একটু বলবেন। আমার তো জাস্ট সাজতে 5 মিনিট লেগেছে সাজাতে টাইম তো লেগেছে এই পুকুকে ওর তো সাজতে গেলে অনেক টাইম লাগে তারপরে লাস্টে পাঞ্জাবিটা পরাতে গিয়ে দেখলাম পাঞ্জাবির যে প্যান্টে দড়ি নেই আবার দড়ি পরালাম তো ওকে রেডি করতে করতে আমার অনেকটা টাইম চলে গেল। আজ তো সানডে ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমাবো মোটামুটি আমি সানডেতে 12টার আগে ঘুম থেকে উঠি না এই ছোটকাটার জন্য আমাকে সকালবেলা 7টা-8টার সময় ঘুম থেকে উঠে বসে থাকতে হলো মানে এ নিজেও ঘুম থেকে উঠে পড়ে উঠে আমাকে মানে চুপচাপ শুয়েছিল আমাকে ডাকার যদিও সাহস পাচ্ছিল না তারপরে আবার কিছুক্ষণ পর আমাকে ডাকছে এই পেলি উঠবি রে একটু আমি ঠিক আছে চ ও বেচারা একা একা শুয়ে কী করবে তো উঠে গেলাম। যাই হোক আমরা সবাই মোটামুটি রেডি বাবুও রেডি এইদিকে হচ্ছে আন্টিও মোটামুটি রেডি হয়ে গেছে তো যাই হোক এবার চলুন আমরা বেরাই। ওহ রাস্তায় এত গরম তো পুকুর মাথা খারাপ হয়ে গেছে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। আমরা তো মাসির বাড়ি মোটামুটি পৌঁছে গেছি এই আগের সামনের গলিটাতেই মাসির বাড়ি। এবার এসে দেখি আরেক প্রবলেম যে ঘটে যেই নারকোলটা মানে ডাবটা দেয় সেই হয়ে শীষটা ভেঙে গেছে আবার সেই বেরিয়ে খুঁজে খাজে তারপরে শীষটা মানে শীষটা পাওয়া গেল। যাই হোক আবার পুজো মানে মোটামুটি এই শীষটা খোঁজার জন্য পুজোটা 1 ঘন্টা পোস্টপোন হয়েছে 1 ঘন্টা পুরোহিত মশাই বসেছিলেন তো পুরোহিত মশাই অনেক দূর থেকে এসেছেন হচ্ছে সেই মেদিনীপুর থেকে পুজো করতে। পুজো তো মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হলো খুব ভালো পুজো হয়েছে ঠাকুরমশাই খুব ভালো করে পুজো দিয়েছেন কিন্তু মানে প্রতি বছর লোকনাথ বাবা পুজোয় কিন্তু একটু হলেও বৃষ্টি হয় মানে যেমন গরমও পড়ে তেমন একটু হলেও বৃষ্টি হয় মানে এই বছরটাই এমন একটা মানে এক্সেপশনাল বছর হলো যে বৃষ্টি হলো না মানে এত অত্যাধিক গরম। আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো যাওয়ার পর কারণ কি দিদি বলেছিল যে তুই না খেয়েই আসবি কারণ কি 12টার পর তো পুজো শুরু হবে তো এখানে পুষ্পাঞ্জলি দিতে পারবি। এবার আমি ভাবলাম যে আমি তো 12টার সময় বাড়ি থেকেই বেরালাম না আমার বাড়ি থেকে বেরাতে মোটামুটি 12:30 1টা হয়ে গেছে হয়তো পুজো হয়ে গেছে বাট গিয়ে দেখলাম পুজো হয়নি কিন্তু আমি পুজোর অঞ্জলি দিতে পারলাম না কারণ আমি সকালে একটুখানি খেয়ে ফেলেছিলাম তো এইটা আমার খুব মনটা খারাপ মানে ঠাকুর আমার অঞ্জলিটা চাইলো না। যাই হোক নেক্সট টাইম আসছে বছর আবার হবে ঠাকুর চাইলে তাহলে পরের বছর অঞ্জলি দেবো কি আর করা যাবে। এত দেরি করে পুজো শুরু হয়েছে মোটামুটি পুজো শেষ হতে হতে 4টে বেজে গেছে তো তারপরে মোটামুটি এই খাওয়া দাওয়া শুরু হলো এখন হচ্ছে কুচি কাচি বাচ্চাগুলোর খাওয়ার পালা ওরা খাওয়া হয়ে গেল ওরা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেয়েছি তারপরে তো ওদের গল্প মানে পুকুর এত গল্প বাপরে বাপ তো গল্প শেষই হচ্ছে না আসতেই চাইছিল না তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে এলাম আসার পর হচ্ছে ওকে আমি অনেকদিন আগে বলেছিলাম ফিশ বল খাওয়াবো তো মাথা খেয়ে নিচ্ছে গেলি খাওয়াবি না ভাবলাম চ খাওয়াই তো যাই ফিশ বল খেলাম। চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিও সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা।